সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রসায়ন প্রথম পত্রের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো ও নিরাপদে আছো। শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠ শুরু করার আগে আমি তোমাদেরকে দুটি ছবি দেখাচ্ছি। ছবি দুটির সাথে তোমরা সকলেই পরিচিত। এটি হচ্ছে আমাদের ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লা বা নিক্তি, যার সাহায্যে বিভিন্ন পদার্থের ওজন আমরা পরিমাপ করতে পারি। ল্যাবরেটরিতে আয়তনিক বিশ্লেষণে কাজে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ খুব সূক্ষ্মভাবে পরিমাপ করার প্রয়োজন হয়ে পড়ে, আর সেজন্য প্রয়োজন বিশেষ ধরনের নিক্তি। আজকে আমরা সেই নিক্তি নিয়ে আলোচনা করব। তবে আজকের আমাদের সেই নিক্তি দুটি হচ্ছে পল বুঙ্গি ব্যালেন্স ও ডিজিটাল ব্যালেন্স। শুরুতে আমরা দেখব পল বুঙ্গি ব্যালেন্স। পল বুঙ্গি ব্যালেন্স আবিষ্কার করেন 1866 সালে জার্মান প্রকৌশলী পল বুঙ্গি। তার নাম অনুসারেই এই নিক্তির এরকম নামকরণ করা হয়েছে। এই নিক্তিটি প্রধানত 4টি অংশে বিভক্ত। 1 নম্বর হচ্ছে বেদি সহ ব্যালেন্স কক্ষ, 2 নম্বর হচ্ছে কলাম বা স্তম্ভ, 3 তুল্যদণ্ড ও পাল্লা, 4 হচ্ছে রাইডার বা আরোহী ও আরোহী বাহক। তাহলে নিক্তির প্রথম অংশ হচ্ছে বেদি সহ ব্যালেন্স কক্ষ। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এটি হচ্ছে আমাদের অ্যাবোনাইট নামক শক্ত রাবার বা মার্বেল পাথরের তৈরি আয়তাকার একটি বেদি, যে বেদির উপরে একটি কাচের তৈরি কক্ষ সংযুক্ত আছে এবং এই বেদিটি সম্মুখভাগে নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ বামে এবং ডান পাশে দুটি লেভেলিং স্ক্রু এবং পিছনের দিকে ঠিক মাঝামাঝি অবস্থানে নিচের দিকে আরও একটি স্ক্রু, এই 3টি স্ক্রুর উপরে এই বেদিটি বসানো আছে। আর এই কক্ষের ঠিক মাঝখানে মূল পল বুঙ্গি নিক্তির অবস্থান। এর পরের ছবিটিতে তোমরা দেখতে পাচ্ছ যে নিক্তির সম্মুখভাগে একটি স্লাইডিং, উপরের দিকে স্লাইডিং একটি গ্লাসের পাল্লা ছিল, যেটিকে প্রয়োজন বোধে খুলে রাখা যায় কাজ করার সুবিধার্থে। এছাড়াও বাম পাশে এবং ডান পাশেও গ্লাস স্লাইডিং রয়েছে এবং এই দুই পাশেও খুলে আমরা আমাদের সুবিধা মতো এই নিক্তিটিকে ব্যবহার করতে পারি। পলভঙ্গি নিক্তির গঠন বিভিন্ন রকম হতে পারে। তোমরা এখানে আরেকটি দেখতে পাচ্ছ যে উপরের প্রকোষ্ঠটির গঠনের কিছুটা ভিন্নতা রয়েছে, তবে একইভাবে এই প্রকোষ্ঠটিরও দুই পাশে বামে ডানে এবং ভাগে খুলে আমরা কাজ করতে পারি। পলভঙ্গি ব্যালেন্সের দ্বিতীয় অংশ হচ্ছে স্তম্ভ বা কলাম। তোমরা দেখতে পাচ্ছ যে এটি হচ্ছে ব্রাশ বা পিতলের তৈরি একটি ফাঁপা নল বিশেষ, যার মাঝখানে একটি ধাতব দণ্ড থাকে, যে দণ্ডটির নিচের প্রান্ত এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে হ্যান্ডেল দণ্ডের সাথে সংযুক্ত করা থাকে এবং সেই দণ্ডের উপরের প্রান্তে এগেট পাথরের মসৃণ সমতল থাকে, যার উপরে তুল্যদণ্ডের যে এগেট পাথরের প্রিজম আকৃতির ছুরির ফলকা সেটি বসানো থাকে, যাতে করে এই হ্যান্ডেলটির সাহায্যে যখন এই দণ্ডটিকে ওঠানামা করা হয় তখন খুব সহজেই তুল্যদণ্ডটি এদিক ওদিক স্বাধীনভাবে দুলতে পারে। পলভঙ্গি ব্যালেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে তুল্যদণ্ড ও পাল্লা। এই তুল্যদণ্ড ও পাল্লা পিতল বা অ্যালুমিনিয়ামের হতে পারে। তোমরা এখানে দেখতে পাচ্ছ পিতলের একটি চ্যাপ্টাকৃতির তুল্যদণ্ড এবং তুল্যদণ্ডের ঠিক মাঝখানে কেন্দ্রীয়ভাবে একটি ওই এগেট পাথরের প্রিজম আকৃতির একটি ছুরির ফলাকা থাকে। এছাড়াও দুই পাশে দুটি, এই পাশে এবং এই পাশে দুই পাশে দুটি অনুরূপ ফলাকা থাকে। দুই পাশের দুটি ফলাকার সাথে দুটি দেখতে পাচ্ছ যে ঝুলন্ত দুটি পাল্লা রয়েছে, আর মাঝখানে যে ছুরির ফলাকাটি সেটি স্তম্ভের
ভিতরে যে দণ্ড রয়েছে সেই দণ্ডের উপরে মসৃণ যে এগেট পাথরের সমতল রয়েছে সেই সমতলের উপরে বসানো আছে। এছাড়াও তোমরা একটু লক্ষ্য করে দেখতে পাবে যে এই আঙ্গুল দ্বারা নির্দেশিত যে স্থানটি সেই স্থানে দুই পাশে দুটি স্ক্রু রয়েছে। এই স্ক্রু দুটোর কাজ হচ্ছে যে এই তুল্যদণ্ডের মাঝখানে তোমরা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় এই লম্বা যে এটাকে সূচক কাটা বা পয়েন্টার বলা হয় থাকে। এই পয়েন্টারের নিচে একটি স্কেল রয়েছে, স্কেলের মাঝখানে জিরো দাগ রয়েছে। এই জিরো দাগে এনে আমাদের এই নিক্তিটিকে ব্যবহার করতে হবে। সেই জন্য আমরা দুই পাশের দুইটা স্ক্রুকে আমাদের প্রয়োজন মতো ঘুরিয়ে এই পয়েন্টার বা সূচক কাটারটিকে আমরা জিরো দাগে নিয়ে এসে তারপরে ওজন মাপার কাজ আমরা শুরু করব। এরপরে লক্ষ্য করো যে তুল্যদণ্ডের আরেকটি ছবি তোমাদেরকে দেখাচ্ছি। এটির কারণ হচ্ছে যে এই তুল্যদণ্ডের বাম পাশে থাকে শূন্য দাগ এবং ডান পাশে থাকে 10 এবং এখান থেকে এইভাবে 0, 1, 2 এইভাবে করে 10 পর্যন্ত থাকে এবং প্রতিটি 0 থেকে 1 পর্যন্ত এখানে থাকবে আবার 10টি করে ছোট ছোট দাগ। তার মানে এই 0 দাগ থেকে 10 দাগ পর্যন্ত আমাদের 100টি ছোট ছোট ঘর রয়েছে। এরপরে দেখো রাইডার ও রাইডার বাহক। রাইডার হচ্ছে প্লাটিনাম বা অ্যালুমিনিয়ামের তৈরি বাঁকানো আকৃতি বিশিষ্ট ধাতব তার, যাকে নিক্তির বিমের উপর দিয়ে সহজে ডানে বা বামে সরানো যায়, তাকেই বলা হয়ে থাকে রাইডার। তোমরা দেখতে পাচ্ছ ছবিতে যে এরকম বাঁকানো যে তারটি সেটাই হচ্ছে আমাদের রাইডার। এখানে ছবিটিতে লক্ষ্য করো যে এই যে আঙ্গুল দ্বারা যে নির্দেশিত, যেখানে আমি কিছুক্ষণ আগেই বললাম যে এখানে 0 দাগ রয়েছে এবং এই পাশে রয়েছে 10 দাগ। এই 0 দাগে রাইডারটিকে বসিয়ে আমাদের এই সূচক কাটারটিকেও এখানে আমাদের 0 দাগে নিয়ে আসতে হবে। প্রয়োজন অনুসারে এই দুই পাশের দুটো যে স্ক্রু রয়েছে স্ক্রু দুটোকে ঘুরিয়ে মনে রাখতে হবে যে আমাদের ওজন করার সময় রাসায়নিক পদার্থ ওয়িং বোতল অর্থাৎ ওজন বোতল সহ রাসায়নিক পদার্থকে আমাদের বাম পাশের পাল্লায় নিতে হবে এবং ডান পাশের পাল্লায় আমাদের বাটখারা নিতে হবে, নিয়ে ওজন করতে হয়। এখন ওজন করার সময় আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি দরকার সেটা হচ্ছে যে এই যে আমরা যে এই রাইডারটি দিলাম, রাইডার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে 4 স্থান পর্যন্ত ওজন পরিমাপ করার জন্যই মূলত আমরা এই রাইডারটা ব্যবহার করছি। আমরা যদি রাইডার ব্যবহার না করতাম তাহলে 2 স্থান পর্যন্ত আমরা ওজন করতে পারতাম, কিন্তু আমাদের ওজনের সূক্ষ্মতার জন্য অবশ্যই রাইডার ব্যবহার করব। সাধারণত আমরা 2 ধরনের রাইডার ব্যবহার করি। কোনোটা থাকে 5 মিলিগ্রাম ভরের রাইডার, আবার কোনোটি থাকে 10 মিলিগ্রাম ভরের রাইডার। এই জন্য অবশ্যই আমাদের রাইডার ধ্রুবকের মান আগে থেকে জেনে নিতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে যদি রাইডারের ভর 5 মিলিগ্রাম হয়, আমরা আগের চিত্রটিতে আরেকবার একটু ফিরে যাই। এখানে লক্ষ্য করো যে এখান থেকে 0 দাগ থেকে যদি আমি রাইডারটিকে এই 10 দাগে নিয়ে আসি তাহলে বুঝতে হবে যে এই 0 দাগ থেকে মাঝখানে আনলে বুঝতে হবে যে এই পাশে 5 মিলিগ্রাম ওজন চাপানো হয়েছে যদি 5 মিলিগ্রাম ভরের রাইডার ব্যবহার করি। আবার এইখান থেকে যদি আমরা 10 দাগে নিয়ে আসি তাহলে বুঝতে হবে যে দ্বিগুণ পরিমাণ অর্থাৎ এই 10 মিলিগ্রাম ভর এই ডান পাশের পাল্লায় চাপানো হয়েছে। তাহলে লক্ষ্য করো যে রাইডারের ভর 5 মিলিগ্রাম হয়, সেক্ষেত্রে রাইডার ধ্রুবক হবে 5 × 2 ডিভাইড বাই হচ্ছে 100। কারণ রাইডার ধ্রুবক বলতে আমরা এটাই বুঝি যে তুল্যদণ্ডের মধ্যে যে 100টি ঘর আছে তার মধ্যে প্রতিটি ক্ষুদ্রতম ঘরের জন্য যে রাইডারের ভর সেটি হচ্ছে রাইডার ধ্রুবক। তাহলে আমাদের একটি ঘরের জন্য রাইডারের ভর হচ্ছে মিলিগ্রাম এককে 0.1 মিলিগ্রাম। এটাকে যদি আমরা গ্রাম এককে নিই তাহলে 1000 দিয়ে ভাগ দিলে
0.0001 গ্রাম। একইভাবে যদি 10 মিলিগ্রাম ভরের রাইডার আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে রাইডার ধ্রুবক হবে 10 × 2 / 100 সমান হচ্ছে 0.2 মিলিগ্রাম। এটাকে গ্রামে নিলে হয়ে যাবে 0.0002 গ্রাম। তোমরা দেখতে পাচ্ছ যে এই নিক্তিটির সম্মুখভাগে একটি ওজন বাক্স রাখা হয়েছে। এই ওজন বাক্সের মধ্যে সাধারণত যে ধরনের ওজন থাকে আমি সেই জিনিসটাকে বোঝানোর জন্য এখানে উপস্থাপন করেছি। সাধারণত বাক্সে 5 মিলিগ্রাম থেকে শুরু করে 500 মিলিগ্রামের বাটখারা থাকে। এছাড়াও থাকে 1 গ্রাম থেকে 100 গ্রাম পরিমাপের অনেকগুলো ওজন এই বাক্সে রাখা থাকে, যেগুলো দিয়ে আমাদের এই চাহিদা মতো ওজন করতে পারি। এবারে দেখো যে এই ধরনের নিক্তির সাহায্যে যখন আমরা কোনো রাসায়নিক পদার্থের ওজন করব, সেক্ষেত্রে অবশ্যই নিক্তিটিকে একটি সমতল জায়গায় রাখতে হবে। এখন সমতল হয়েছে কিনা সেটা বোঝার জন্য এই স্তম্ভের সম্মুখভাগে একটি স্পিরিট লেভেল থাকে এবং স্পিরিট লেভেলের মধ্যে একটি বৃত্ত দেওয়া থাকে এবং সেইখানে থাকে একটি বুদবুদ। বুদবুদটি যদি বৃত্তের মাঝামাঝি অবস্থান করে তাহলে আমাদের বুঝতে হবে যে এই নিক্তিটি সমতল জায়গায় অবস্থান করছে। আর যদি সেটা না হয়, সেক্ষেত্রে এই যে নিচে যে লেভেলিং স্ক্রু রয়েছে আমি পৃথকভাবে দেখিয়েছি, এই লেভেলিং স্ক্রুকে বামে বা ডানে প্রয়োজন মতো ঘুরিয়ে আমাদের ওই বুদবুদটিকে ওই স্পিরিট লেভেলের বৃত্তের মাঝখানে নিয়ে আসলেই বুঝতে হবে যে নিক্তিটি সমতল জায়গায় অবস্থান করছে। এরকম জায়গায় রেখে তারপরে আমাদের ওজন পরিমাপের কাজটি সম্পন্ন করতে হবে। তাহলে তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে একটু উপস্থাপন করেছি। এখানে লক্ষ্য করো যে আমি আগেও বলেছি যে আমাদের সবসময় মনে রাখতে হবে যে ডান পাশের পাল্লায় বাটখারা রাখতে হবে এবং বাম পাশের পাল্লায় ওয়িং বোতলের মধ্যে যে পদার্থটিকে আমি ওজন করব সেটা রেখে তারপরে ওজন পরিমাপের কাজটি করতে হবে। মনে করো ডান দিকের পাল্লায় আমি দিয়েছি 20 গ্রাম, 10 গ্রাম, 5 গ্রাম ভর। এছাড়াও দিয়েছি 500, 200, 100, 20 এবং 10 মিলিগ্রাম ভরের বাটখারা নেওয়া হয়েছে। কিন্তু নেওয়ার পরে দেখা যাচ্ছে যে এই যে মাঝখানে যে পয়েন্টারটি, সেই পয়েন্টারটি 0 দাগে আসে নাই এবং সেটা আনার জন্য আমি এই যে এই পাশে যে 0 দাগে যে রাইডারটি ছিল সেই রাইডারটিকে আমি সরিয়েছি। এখানে লক্ষ্য করো যে তুল্য দণ্ডের দুটি বড় দাগের, অর্থাৎ এইখান থেকে এদিকে দুটি বড় দাগ, তারপরেও 4টি ছোট দাগে স্থাপন করা হয়েছিল। তার মানে প্রতিটি বড় দাগ হচ্ছে 10টি করে ঘর, দুটি বড় দাগ তার মানে 20টি এবং 4টি ছোট দাগ হচ্ছে আরও 4টি, তার মানে 24 দাগে এখানে রাইডার অবস্থান করছে। সেই হিসেবে আগের ওজনগুলো আমরা যোগ করেছি। এর সাথে একটি ক্ষুদ্রতম ঘরের জন্য ভর হচ্ছে রাইডার ধ্রুবক 0.0001, আর আমার 24 দাগে যদি রাইডার থাকে তাহলে 24 দিয়ে আমরা গুণ করে যে ভরটা পেয়েছি সেটা হচ্ছে 35.8324 গ্রাম। এরপর লক্ষ্য করো যে আমরা এই বাম পাশের পাল্লায় যে ওয়িং বোতলে যে রাসায়নিকটি ছিল সেই রাসায়নিকটিকে আমরা আয়তনিক ফ্লাক্সের উপরে যে ফানেল, সেই ফানেলের মধ্যে তর্জনী আঙ্গুল দিয়ে আস্তে আস্তে করে ঢেলে, টোকা দিয়ে ঢেলে আমরা রাসায়নিকটাকে আয়তনিক ফ্লাক্সে নিব। নেওয়ার পরে আমরা এখানে এই পাল্লায় বাটখারা রেখেছি এই পরিমাণ লক্ষ্য করো 20, 10, 5 গ্রাম। এছাড়াও রয়েছে 500, 200, 100, 20 এবং 10 মিলিগ্রাম ভরের বাটখারা নেওয়া হয়েছে। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে এই যে পয়েন্টারটি শূন্য দাগে আসে নাই। সেই শূন্য দাগে আনার জন্য আমরা আবারও রাইডারটিকে এই 0 দাগ থেকে সরিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি যে তুল্যদণ্ডের একটি বড় দাগের পর, অর্থাৎ এখান থেকে একটি বড় দাগের পরে আরও 5টি ছোট দাগে স্থাপন করা হয়েছে। একটি বড় দাগ মানে হচ্ছে 10টি আর 5টি ছোট দাগ, অর্থাৎ টোটাল 15 দাগে এসেছে। কাজে আগের ওজনগুলো আমরা যোগ করেছি আর রাইডার ধ্রুবকের সাথে আমরা 15 গুণ করলাম। গুণ করলে দেখা যাচ্ছে
যে দ্বিতীয় ওজনটা হচ্ছে, অর্থাৎ রাসায়নিক পদার্থটিকে স্থানান্তর করার পরে দ্বিতীয় ওজনটি আমার দাঁড়াচ্ছে যে 30.3315 গ্রাম। তাহলে আগের যে ওজনটি ছিল সেটি হচ্ছে রাসায়নিক পাত্রসহ রাসায়নিক পদার্থের প্রথম ওজন। তাহলে প্রথম ওজন থেকে যদি আমরা দ্বিতীয় ওজনটা মাইনাস করি, তাহলে আয়তনিক ফ্লাক্সে যে পরিমাণ রাসায়নিক পদার্থটা আমরা নিয়েছিলাম সেই পদার্থটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে এভাবেই আমরা পলভঙ্গি ব্যালেন্স ব্যবহার করে আমরা রাসায়নিক পদার্থের 4 স্থান পর্যন্ত সঠিকভাবে ওজন করতে পারি। শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা দেখব ডিজিটাল ব্যালেন্স। ডিজিটাল ব্যালেন্স বর্তমানে ওজন পরিমাপের ক্ষেত্রে ডিজিটাল ব্যালেন্সকে বেশি ব্যবহার করা হয়, কারণ এর সুবিধাটা অনেক বেশি। ডিজিটাল ব্যালেন্সের মধ্যে আবার 2 ধরনের হয়ে থাকে, তোমরা দেখতে পাচ্ছ। এটি হচ্ছে 2 ডিজিট ডিজিটাল ব্যালেন্স, এটি হচ্ছে 4 ডিজিট ডিজিটাল ব্যালেন্স। 2 ডিজিট ডিজিটাল ব্যালেন্সের সাহায্যে সাধারণত সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের ওজন পরিমাপ করা হয়, আর 4 ডিজিট ডিজিটাল ব্যালেন্সের সাহায্যে সাধারণত প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের ওজন করা হয়, কারণ এই ধরনের পদার্থ দিয়ে প্রমাণ প্রস্তুত করতে হয়, যে কারণে এদের পরিমাপের সূক্ষ্মতাটা বেশি প্রয়োজন। তাহলে এই ধরনের একটি নীতির সাহায্যে যখন আমরা ওজন পরিমাপ করব, তখন এখানে অবশ্যই দেখতে পাচ্ছ যে উপরে যে প্যানটি রয়েছে, এই প্যানের মধ্যে খালি অবস্থায় কখনো রাসায়নিক পদার্থ ঢেলে ওজন করা যাবে না। এর জন্য প্রয়োজন আমরা ছোট একটি বিকার ব্যবহার করতে পারি, 1 টুকরা কাগজ ব্যবহার করতে পারি, অথবা আমরা অন্য কোনো ওয়াশ গ্লাস ব্যবহার করতে পারি। তবে শুরুতেই এই নীতির সাহায্যে পরিমাপ করতে হলে অবশ্যই এখানে অন বাটনে চাপ দিতে হবে। চাপ দিলে ডিসপ্লেতে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে শো করছে 0 ডিজিট শো করছে, এবং এরপরে যে পাত্রে আমি ওজন করব সেই পাত্রটি এখানে রেখে আমি টিয়ার বাটন চাপবো, এবং সেক্ষেত্রে দেখা যাবে যে এই নীতির মেমোরিতে ওই পাত্রের ওজনটি সংরক্ষিত থাকবে। এরপরে যখন আমরা রাসায়নিক পদার্থটি এখানে নিব, তখন দেখা যাবে যে ওই রাসায়নিক পদার্থ সহ ওই পাত্রের ওজন থেকে পাত্রের ওজনটি মাইনাস হবে, এবং এক্ষেত্রে সঠিক পরিমাপটা আমি দেখে আমি ওজন নেওয়ার কাজটি সম্পন্ন করব, এবং সবশেষে সুইচ অফ করে দিয়ে আমি এখান থেকে সঠিক পরিমাপটি নিয়ে কাজ সম্পন্ন করতে পারি। ঠিক এক্ষেত্রেও একই মেকানিজম, কারণ এক্ষেত্রে শুধুমাত্র পরিমাপের সূক্ষ্মতার জন্য তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি কাচের তৈরি ঘর রয়েছে। এখানে আগের মতোই আমরা একটি ওয়িং বোতলের মধ্যে রাসায়নিক পদার্থটিকে নিব, নেওয়ার পরে এখান থেকে তর্জনী আঙ্গুলের সাহায্যে আয়তনিক ফ্লাক্সের উপরে যে ফানেল থাকবে সেই ফানেলের উপরে ঢেলে নেব। ঢেলে নেওয়ার পরে আমরা দ্বিতীয়বার আবারও সঠিক ওজনটি নেব। নেওয়ার পরে প্রথম ওজন থেকে যদি আমরা দ্বিতীয় ওজন মাইনাস করি, সেক্ষেত্রে দেখা যাবে যে ওই বোতলে যে পরিমাণ ওজন নেওয়া হয়েছে সেই গৃহীত ওজনের পরিমাণটি এখান থেকে জানা যাবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা এই যে ডিজিটাল ব্যালেন্সের কথা বলছি, এই ডিজিটাল ব্যালেন্স ব্যবহারের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এটা মনে রাখতে হবে যে 4 ডিজিট ডিজিটাল ব্যালেন্সের ধারণ ক্ষমতার বেশি কখনোই ওজন নেওয়া যাবে না, এটা মনে রাখতে হবে। এবং ওজন নেওয়ার সময় অবশ্যই ব্যালেন্সের সামনের যে এই গ্লাসটি সেটি বন্ধ করে নিতে হবে, আর সেটা না হলে বাতাস এবং ধুলাবালি এই ওজন পরিমাপের ক্ষেত্রে বিঘ্ন সৃষ্টি করতে পারে। এবং এটিও মনে রাখতে হবে যে এই ধরনের ব্যালেন্সের সাহায্যে ক্ষয়কারী সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ যেমন রয়েছে কস্টিক সোডা, প্লেট, পিভেট, গাঢ় সালফিউরিক অ্যাসিড ইত্যাদি পদার্থের ওজন করা যাবে না এই ধরনের ব্যালেন্সের সাহায্যে। তবে এখানে উল্লেখ না করলেই নয় যে এই ধরনের ব্যালেন্সের সুবিধা অনেক বেশি, কারণ এক্ষেত্রে এই ধরনের ব্যালেন্সে বাহির থেকে পাল্লায় ওজন যোগ করতে হয় না, যেমনটা যোগ করতে হয় পলভঙ্গি ব্যালেন্সে। তারপর রয়েছে ডিজিটাল ব্যালেন্সের ক্ষেত্রে রাইডার ব্যবহারের কোনো ঝামেলা নেই,
ডিজিটাল ব্যালেন্সের ওজন নিতে পলভঙ্গির চাইতে অনেক সময় কম লাগে, আর সরাসরি ওজন করা যায় বলে ডিজিটাল ব্যালেন্সের সাহায্যে পরিমাপটি হয় সবচেয়ে সঠিক। তাই শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে দুটি ব্যালেন্স পড়লাম সেই দুটি ব্যালেন্সের মধ্যে আমরা একটু এক নজরে দেখে নিব যে এদের মধ্যে কি কি মৌলিক পার্থক্য রয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 1 নম্বরে যে এটি হচ্ছে হস্তচালিত পলভঙ্গি ব্যালেন্স, আর ডিজিটাল ব্যালেন্স হচ্ছে বিদ্যুৎ চালিত। পলভঙ্গি ব্যালেন্সে দুটি পাল্লা থাকে, ডিজিটাল ব্যালেন্সে শুধুমাত্র একটি টপ লোডিং পাল্লা থাকে। 3 হচ্ছে পলভঙ্গি ব্যালেন্সে কোনো উপাদানের ওজন নেওয়া সময় সাপেক্ষ বিষয়, কিন্তু ডিজিটাল ব্যালেন্সের সাহায্যে খুব দ্রুতই কোনো উপাদানের ওজন পরিমাপ করা যায়। ব্যক্তিগত অদক্ষতার কারণে সঠিক ওজন পাওয়া নাও যেতে পারে এই পলভঙ্গি ব্যালেন্সের সাহায্যে। আর ডিজিটাল ব্যালেন্সে যদি যান্ত্রিক ত্রুটি না থাকে তাহলে খুব সূক্ষ্মভাবে উপাদানের ওজন পরিমাপ করা যায়। এটা আগেও বলেছি যে রাইডার ব্যবহারের প্রয়োজন হয় পলভঙ্গি ব্যালেন্সে, যেটা ডিজিটাল ব্যালেন্সে প্রয়োজন হয় না। তারপরে সবশেষে রয়েছে পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ জটিলতা পলভঙ্গি ব্যালেন্সে বেশি হয়, আর পরিচালনা ও রক্ষণাবেক্ষণ জটিলতা খুবই কম হয় এই ডিজিটাল ব্যালেন্সে। তাই শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমার আজকের লেকচারটি তোমরা বুঝতে সক্ষম হয়েছ। আজ এ পর্যন্ত রাখছি। তোমাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।